জন্য ইসলাম বাদ দিয়া অন্য কোন দল, অন্য কোন মত তালাশ করা হারাম। তালাশ করা হারাম। কথা বুঝাইতে পারছি? স্পষ্ট হারাম। এই জন্য যারা মনে করে ইসলাম এক জিনিস, কোরআন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয়, দুইটা নয়, 10টি বছর পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, সমাজ চালিয়েছেন। যদি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে তোমরা মানতে পারো, তাকে নবী হিসেবে মানো, তাহলে এটাও যেমন সত্য, নবী যেমন সত্য, কোরআন যেমন সত্য, ইসলামী রাজনীতি এটাও চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল, অন্য কোন মত পোষণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দিনী ভাইরা, আসেন আস্তে আস্তে একটু সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এত কিছু দিয়ে কোরআন আল কারীমটা দিয়ে পরিপূর্ণ করে দিলাম, তারপরে যদি তোমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল, অন্য কোন মতে যদি তালাশ করো রে বান্দা, ইসলাম বাদ দিয়াম, বুঝতেছেন কথা ভাই? হ্যাঁ, এই কোরআন বাদ দিয়াম অন্য কোন দল, অন্য কোন মত যদি তালাশ করো, বাতিলের সামনে যাও, মাথা নত করো, মানবা তো অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই কোরআন বাদ দিয়া, ইসলামী দল বাদ দিয়া অন্য কোন দলের, অন্য কোন মতের দালালি করতে যদি দেখি রে বান্দা, মানবা তো অনেক দূরে থাক। ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন দল, অন্য কোন মত বিনিময় তুমি করো রে বান্দা, ফালাই ইউকবালা মিন, সব আমল আমি আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে আমলগুলি বরবাদ করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য ইসলাম বাদ দিয়া অন্য কোন দল, অন্য কোন মত তালাশ করা হারাম। তালাশ করা হারাম। কথা বুঝাইতে পারছি? স্পষ্ট হারাম। এই জন্য যারা মনে করে ইসলাম এক জিনিস, কোরআন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয়, দুইটা নয়, 10টি বছর পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, সমাজ চালিয়েছেন। যদি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে তোমরা মানতে পারো, তাকে নবী হিসেবে মানো, তাহলে এটাও যেমন সত্য, নবী যেমন সত্য, কোরআন যেমন সত্য, ইসলামী রাজনীতি এটাও চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল, অন্য কোন মত পোষণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দিনী ভাইরা, এই যে আপনারা মাইক আলার কোনো দোষ নাই ভাই, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষই নাই এখানে, আপনার এখানে কোনো দোষ নাই। তার কারণ হলো কি জানেন? এটা যদি গানের প্যান্ডেল হইতো, এতক্ষণ ফাটি চুরি গেল হয়, এলাকা থাকা যায় না। কথা বলে না, কথা বলে না। ঠিক আছে, ঠিক আছে না? কত লাগবে? 10,000। আরো 10। সাউন্ডের সমস্যা জানি না ভাই, এভাবে বলে না ভাই। কিন্তু মাহফিলত আসি এমন চিপা চেপে মানুষগুলা, হ্যাঁ। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য কোরআনের আদর্শ দিয়ে জীবন পরিচালনা করতে হবে। কার আদর্শ? কোরআনের আদর্শ দিয়া, আমার নবীর আদর্শ দিয়া জীবন পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। অন্য কোন নীতিমালা দিয়া সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা জায়েজ নাই। এই জন্য আপনাদের সামনে আমি কোরআন আল কারীমের অন্যতম সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমাটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। একটু মনোযোগটা একটু বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে একমাত্র কেবলমাত্র তোমার আদর্শ হবে, তোমার নেতা হবে, তোমার স্টার হবে, তোমার মডেল হবে
একমাত্র বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। বুঝাইতে পারছি? তোমার নেতা কে হবে? হ্যাঁ, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আমার অ্যাক্টিভ একেবারে। তার মানে বোঝা গেল চাচা এখনো পর্যন্ত বুঝছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন উসওয়াতুন হাসানা, এমন চরিত্র দিয়ে দিলাম যার চরিত্রের আগে এবং পিছনে কোনো স্টপ মারা যাবে না, লাল কালি লাগানোর কোনো সম্ভাবনা নাই। আছে? আছে? এমন চরিত্র দিয়ে দিলেন, এমন আদর্শ দিয়ে দিলেন, এমন লিডার দিয়ে দিলেন, এমন নেতা দিয়ে দিলেন, এমন স্টার দিয়ে দিলেন। কিন্তু আজকে যুবকরা তারা নেতা মানে আদা মাতা ছাতা মাতা পাতি নেতা কম্বল নেতা এরকম আছে না? না, এমন নেতা আছে ডাক দিয়ে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, এরকম এলাকায় আছে না? নাই। আমার দিনী ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে উসওয়াতুন হাসানা দিয়ে দিলাম, আমার নবীর মধ্যে এত উত্তম চরিত্র দিয়ে দিলাম, তাকে স্টার মানবা, তোমরা তাকে মডেল মানবা, তাকে নেতা মানবা। অন্য কাউকে স্টার মডেল এবং লিডার মানা কখনো জায়েজ না। কথা এতক্ষণ বুঝছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে এমন চরিত্র দিয়ে দিলাম, খুলুকিন আযীম দিয়ে দিলাম, এমন চরিত্র পৃথিবীর আর কারো হওয়া সম্ভাবনা নাই। এমন চরিত্র দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, ও আমার সাহাবারা, আল্লাহর নবীর সাহাবারা, তোমরা কি কোরআনটা পড়ো নাই? তোমরা কোরআনটা কি বোঝো নাই, শেখো নাই? এই কোরআন যেমন সত্য, যার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভুল স্বচ্ছ, এরকম আমার নবীরও চরিত্র স্বচ্ছ, তার মধ্যে কোনো ভেজাল নাই। রাতের বেলা কি হয় দিনের আলোতে বলা যায়, দিনের বেলায় কি হয় রাতের বেলায় বলা যায়। কিন্তু বর্তমান সমাজে এমন কিছু লিডার, এমন কিছু নেতা, এমন কিছু স্টার, রাতের বেলায় যা হয় দিনের আলোতে বলা সম্ভব নয়। আছে? হ্যাঁ, 3-4 ঢোক খায়া রাস্তার মধ্যে যায়, গাছে কম মাঝে মাঝে ডাক দিয়ে বলে আব্বাজান সাইড দেন। কথা বুঝাইতে পারছি? এমন চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায় 3 ওয়াক্ত, মদ মারে সারা ওয়াক্ত। কথা বোঝেন নাই? আমার দিনী ভাইয়ারা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তাই করলেন না। আল্লাহ রব্বুল আলামিন বললেন নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম, রহমত হিসাবে প্রেরণ করলাম। শুধুমাত্র উত্তম চরিত্র নয়, তাকে রহমত দিয়ে পৃথিবীর জমিনে পাঠালাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, এমন রহমত পৃথিবীর জমিনে প্রেরণ করলাম যে রহমত দেওয়ার সঙ্গে সঙ্গে জাতির ভাগ্য বদলে গিয়েছে। যায় নাই? গেছে না? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিনে আসলেন, তার বাবা আগে মৃত্যুবরণ করে ফেলেছে। দাদা কান্নাকাটি করে, আহারে আজকে যদি বাবা বেঁচে থাকতো হয়তো বাবা অনেক আনন্দিত হতো। বাবা বেঁচে নাই, কষ্ট লাগতেছে। ওদিক থেকে হালিমাতুস সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য আসলেন। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, কিছু নিয়ে যাওয়া ভালো, খালি হাতে যাওয়া একেবারে ভালো না। যদি ভালো না লাগে তাহলে নিয়ে যাব না, একটু দেখে আসি। চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে গেল, ঘোড়ায় তুলে নিলেন, ওই বাহনটাতে তুলে নিলেন, যে বাহনটা গত রাত্রিতে সবার পরে এসেছে, অসুস্থ বাহন। ওই ঘোড়াটা ওটার সঙ্গে সঙ্গে ওই ঘোড়াটা দ্বিগুণ বেগে ছোটা আরম্ভ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলা হলো, হালিমাতুস সাদিয়া
এটা কি গত রাত্রের ঘোড়াটা নাকি গত রাত্রের বাহনটা কি? ডাক দিয়ে বললেন, হ্যাঁ গত রাত্রের বাহন। তে এমন কিভাবে সুস্থ হয়ে গেল? বলে যে আমি জানি না, জানানোর মতো কোনো সম্ভাবনাও নাই, কিন্তু ওখানে উঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে রহমত, ওই রহমত যেখানে লাগবে সেখানে সুস্থ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ছাগলের দুধ বেড়ে গেল, ফল বেড়ে গেল, ফসল বেড়ে গেল। হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ পৃথিবীর জমিনে আসে নাই, আমার বাড়িতে নিয়ে আসে নাই, আল্লাহর পক্ষ থেকে খাস রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন রহমত? যে জাতির মানুষগুলা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, এই কোরআনুল কারীম দিয়া যখনই ইসলামী স্টেটের মধ্যে চলে আসলো, যখন আহ্বান করলো, ওই মানুষগুলা দলে দলে ইসলামী স্টেটের মধ্যে চলে আসলেন। ওই মানুষগুলা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, পাপাচারের মধ্যে নিমজ্জিত ছিল, অন্যায় করত, জুলুম করত, নির্যাতন করত। ওই মানুষগুলা কোরআনের সঙ্গে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।